হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021 যে জিকে পার্ট ছিল, জিকে পার্ট থেকে যে কোশ্চেন এসেছিলো তা নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা এই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আপলোড করেছি। আজ 2021 সালেরটা আলোচনা করব। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে যে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন পূর্ণ স্বরাজের অধিকার নেওয়া হয়েছিল? ঠিক আছে, কোন অধিবেশন নেওয়া হয়েছিল এটা আমরা জানি 1930 সাল করা আছে না, এটা হচ্ছে 1929 করো। ঠিক আছে, কারণ লাহোর অধিবেশন হয়েছিল ঠিকই, কিন্তু সেই সালটা ছিল কত? 1929। ঠিক আছে, এটা কিন্তু একটু তোমরা চেক করে নিও। 1929 সালে লাহোর অধিবেশন হয়েছিল। তখন সভাপতি ছিলেন কে? তখন সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু ছিলেন কি এই 1929 সালের লাহোর অধিবেশনের সভাপতি। সালটা অবশ্যই 1929 করে নিও সকলে, 1930 নয় কিন্তু। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি শক্তির একক নয়? দেখো, শক্তির একক নয় বলেছে পাস্কাল। কারণ কি পাস্কাল কিসের একক? পাস্কাল হলো চাপের এসআই একক। চাপের এসআই একক কি হয়েছে না পাস্কাল, তাই তো। আর কি রয়েছে দেখো, চাপের আরেকটাই একক বলা যায়, এসআই একক কী হয়? নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার, এটাকেও কি বলা হয়? চাপের এসআই ইউনিট বলা হয়। পরের প্রশ্ন দেখা যাক। বলছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। ওকে, কোন দেশ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছিল? ঠিক আছে, নিরাপত্তা পরিষদ 2021 সালের সভাপতি হয়েছিল কে? আমাদের এই ভারতবর্ষ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বলছে কোন রোগটি এডিস মশা দ্বারা ছড়ায়? ঠিক আছে, এডিস মশা দ্বারা ছড়ায় কি না এই ডেঙ্গু রোগ। ডেঙ্গু রোগ কী হয়? ডেঙ্গু যে জ্বরটা, এটা এডিস মশা দ্বারা ছড়ায়। এখানে দেখো অপশান এতে কী রয়েছে না ম্যালেরিয়া। ম্যালেরিয়া কী রোগ, মানে কোন মশা দ্বারা ছড়ায়? সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস। স্ত্রী অ্যানোফিলিস। ঠিক আছে, ম্যালেরিয়া রোগটা ছড়ায় কি স্ত্রী অ্যানোফিলিস যে মশা, সেটা দ্বারা ছড়ায়। আর ডেঙ্গু দিয়ে কি হয়? ডেঙ্গু ছড়ায় হচ্ছে এডিস মশা। ওকে, আরেকটা রয়েছে চিকুনগুনিয়া, যেটা অপশান সিতে যেটা রয়েছে, এটাও কিন্তু এই এডিস মশা দ্বারাই ছড়ায়। পরের প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? ঠিক আছে, স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে কে না রম। এখানে আরেক কী পড়তে হবে তোমাদের? এখানে হচ্ছে সবগুলোর যে ফুল ফর্মটা সেটা কিন্তু পড়ে নিতে হবে। যেমন ধরো ROM, এটার ফুল ফর্ম কী আছে না র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, এটা হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে র্যামের ফুল ফর্ম। ঠিক আছে, RAM, র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, এরপরে কি আছে ROM, রমের পুরো নাম হলো রিড অনলি মেমোরি। আর কি রয়েছে ALU আছে, ALU ফুল ফর্ম কী আছে? এরিথমেটিক লজিক ইউনিট। ওকে, এই ফুল ফর্মগুলো অবশ্যই করে রাখবে। কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? সেটা হচ্ছে ওনাম। ঠিক আছে, নতুন ফসল তোলার উৎসবের নাম হচ্ছে ওনাম। এখানে দেখো কি রয়েছে, অপশান এতে রয়েছে বিহু। বিহু কোথাকার? বিহু হচ্ছে আসামের। ঠিক আছে, বিহু হচ্ছে কোথাকার? আসামের হচ্ছে উৎসব। পোঙ্গল কোথায় পালিত হয়? এই বিহুটা হচ্ছে আসাম। অপশান সিতে যেটা রয়েছে পোঙ্গল। ঠিক আছে, এই অপশান সি পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুতে। ঠিক আছে, তামিলনাড়ু। ঠিক আছে, পোঙ্গল কোথাকার? তামিলনাড়ু। এবং লাস্টে রয়েছে উগাদি। এই উগাদি কোথায় পালিত হয়? উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক। ঠিক আছে, এটা হচ্ছে কোথায় পালিত হচ্ছে উগাদিটা? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, এই সমস্ত স্টেটগুলোতে পালিত হয়। তাহলে বিহু কোথাকার? বিহু হচ্ছে আসাম। ওনাম আমরা পেলাম কেরালা, পোঙ্গল তামিলনাড়ু, এবং উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কেরালা,
কর্ণাটক, ঠিক আছে, তেলেঙ্গানা। কোন দিনটি প্যালেস্টাইনের মুক্তি দিবস নামে পরিচিত? এটা হচ্ছে 15ই আগস্ট। ওকে, পরের প্রশ্ন দেখো। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার হচ্ছে এপিজি আব্দুল কালাম, ঠিক আছে, এপিজি আব্দুল কালামের আত্মজীবনী হলো উইংস অফ ফায়ার। পরের প্রশ্ন কী আছে দেখো, বলছে নিম্নের কোনটি রবি শস্য নয় বলা হয়েছে? ঠিক আছে, এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়তে হয়, কারণ কি শেষে একটা নয় কথা যোগ করা থাকে, কিন্তু আমরা একটা তাড়াহুড়ার কারণে দেখি না। তো রবি শস্য নয় হচ্ছে তুলা, ঠিক আছে, রবি শস্য নয় তুলা। পরের প্রশ্ন দেখো, লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক তো ডায়াপ্টার। এরপরে দেখো আরও যে অপশানগুলো দেওয়া রয়েছে, অপশান এতে রয়েছে ওয়াট। ওয়াট কিসের? ঠিক আছে, ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই ইউনিট। কিসের? ক্ষমতার। ক্ষমতা তার এসআই ইউনিট হচ্ছে এই ওয়াট। ওকে, আর কি রয়েছে? আরেকটা কি বলা যায়, যে 1 ওয়াট যদি আমরা জানতে চাই, 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন দেখো, বলে আমফান নামটি কোন দেশ দিয়েছিল? আমফান যে আমাদের ঘূর্ণিঝড় এসেছিল, সেই নামটা কোন দেশ দিয়েছিল? এটা দিয়েছিল থাইল্যান্ড দিয়েছিল। ওকে, আর আমফান শব্দের অর্থ কী ছিল তখন? আমফান শব্দের অর্থ ছিল আকাশ। ওকে, এটা 2021 সালের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, সেরকম তোমরা যখন এক্সাম দিতে যাবে, ঠিক তৎকালীন সময়ে যে সমস্ত ঘূর্ণিঝড় আসছে, সেই দেশ কোন দেশ সেই ঝড়ের নাম দিল এবং তার অর্থ কী, এটা কিন্তু তোমরা অবশ্যই করে পড়ে যেও। পরের প্রশ্ন, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, এটা কার লেখা? এটা হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা। ওকে, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? ঠিক আছে, আমরা যদি অপারেটিং সিস্টেমে এতটা পড়ে শেষ করি, তাহলে আমরা যে কোনো একটা লাগিয়ে দেবো, হয় উইন্ডোজ নয় ডস, ঠিক আছে, তখনই কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু শেষে কি দেওয়া হয়েছে? একটা নয় দেওয়া হয়েছে, ওরাকল। ওরাকল কি অপারেটিং সিস্টেম নয়, কিন্তু ওরাকল হচ্ছে একটা সফটওয়্যার। ওকে, ওরাকল হলো একটা কি সফটওয়্যার। পরের প্রশ্ন দেখো, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? ঠিক আছে, তো প্রথম জয়ী হয়েছিল কোন সাল? 2007 সালে জয়ী হয়েছিল। ওকে, তখন আমাদের ক্যাপ্টেন কে ছিল? MSD, তাই না? MSD। পরের প্রশ্ন দেখো, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালিত হয়? ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালিত হয় 1 সেপ্টেম্বর। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে বা কোন ভাষায় লেখা? এটা হচ্ছে পালি ভাষায় লেখা। ঠিক আছে, এই ত্রিপিটক, ত্রিপিটক মানে কি? 3টি পিটক। ঠিক আছে, কী কী ছিল? সূত্র পিটক, বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। কী কী? সূত্র পিটক, অভিধম্ম পিটক, অভিধম্ম পিটক, পিটকটা লিখলাম না, আর একটা হচ্ছে কি বিনয় পিটক। এই 3টা পিটকের সমাহার কি? এই 3টা পিটককে একসঙ্গে বলা হয়, নিয়েই তৈরি হয়েছে আমাদের এই ত্রিপিটক। ঠিক আছে, ত্রিপিটক বানানটা কিন্তু এখানে ভুল রয়েছে, একটু দেখেও। পরের প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় আমাদের চক্ষু। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। এর ইংরেজি নাম কি বলা হয়? এর ইংরেজি নাম বলা হয় ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট, ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু ফিশিং ক্যাট। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটা ছিল? সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর ছিল কোনটা? লোথাল। ঠিক আছে, লোথাল ছিল কি? আচ্ছা, এই লোথাল অবস্থান কোথায় করছে এখন বর্তমান? বর্তমান হচ্ছে লোথাল হচ্ছে গুজরাটে অবস্থান করছে। ঠিক আছে,
গুজরাট। আর কোন নদী ছিল? লোথাল ছিল ভোগাবর নদীর তীরে, ঠিক আছে, ভোগাবর নদীর তীরে অবস্থিত ছিল। এছাড়াও দেখো আরও কতগুলো অপশান রয়েছে, যেটা রয়েছে কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায়? কালীবঙ্গান ছিল রাজস্থান, ঠিক আছে, কালীবঙ্গান ছিল কোথায় অবস্থান? রাজস্থান। আর নদী ছিল ঘরঘরা নদী, না, ঘরঘরা নদীর তীরে অবস্থান ছিল। আর রয়েছে কি? সুরকোটোটা। এটা রয়েছে কোথায়? গুজরাটের কচ্ছ জেলায়। গুজরাটের কচ্ছ, ঠিক আছে, সেইখানে রয়েছে কি? সুরকোটোটা। আর একটা কি ছিল যেন অপশান? ধোলাবিরা। ধোলাবিরা, এটা আমরা জানি এটাও রয়েছে কি? গুজরাটের কচ্ছতে। আর এর তীরবর্তী নদী কি ছিল? এর তীরবর্তী নদী ছিল লুনি। এটা হচ্ছে ধোলাবিরা, আর উপরেরটা হলো কি? সুরকোটোটা। পরের প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে সৃষ্টি? আচ্ছা, যে গ্রাম থেকে তার নামে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে কি? কুচিপুড়ি। আচ্ছা, কুচিপুড়ি কোথাকার নৃত্য? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আমরা প্রথম থেকে অপশানগুলো একটু দেখি। যে অপশান এতে দেখো যেটা রয়েছে মোহিনীআট্টম। মোহিনীআট্টম কোথাকার? মোহিনীআট্টম হচ্ছে কেরালা। মোহিনীআট্টম হচ্ছে কেরালা। তারপরে দেখো অপশান বি তো আমাদের কুচিপুড়ি রয়েছে, যেটা কি? অন্ধ্রপ্রদেশে রয়েছে। অপশান সিতে কি রয়েছে? ভারতনাট্যম রয়েছে। ভারতনাট্যম অপশান সি, সেটা কোথাকার? সেটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে, সেটা হচ্ছে তামিলনাড়ু। এবং অপশান ডিতে কি রয়েছে? অপশান ডিতে রয়েছে কথাকলি। কথাকলিটাও কোথাকার? কথাকলিটা হচ্ছে কেরালারই কিন্তু নৃত্য। ওকে, পরে দেখো, আচ্ছা এছাড়াও আরও কতগুলো যেগুলো আমাদের পরীক্ষাতে আসে বারবার, সেগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন ধরো এই কত্থক, এইটা কিন্তু আসেই। কত্থক, কত্থক কোথাকার নৃত্য? কত্থক হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশে রয়েছে। তারপরে রয়েছে ওড়িশি। ওড়িশি কোথাকার? ওড়িশি হচ্ছে ওড়িশার। তারপরে রয়েছে ধরো মণিপুরি। মণিপুরি, মণিপুরি কোথাকার নৃত্য? মণিপুরি হচ্ছে মণিপুর। এবং শেষে রয়েছে ধরো আরও যদি একটা বলতে যাই, যে সাত্রিয়া। সাত্রিয়া, সাত্রিয়া রয়েছে আসাম। এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, ঠিক আছে, প্রত্যেকটা এই নৃত্যগুলো কোথাকার, কোন রাজ্যের, সেগুলো একটু দেখে যেও। পরের প্রশ্ন, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল, সরি সরি মাফ করো, উত্তল লেন্স, ঠিক আছে। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। আর অবতল লেন্সটা কোথায় ব্যবহার করা হয়? অবতল লেন্সটা কোথায় ব্যবহার করা হয় বলো তো? অবতল লেন্স যদি, অবতল লেন্সের ব্যবহার আমরা যদি দেখি কোথায় পাবো, সেটা টেলিস্কোপ বলো বা ক্যামেরা বলো, সেইখানে কিন্তু এই অবতল লেন্স ব্যবহার করা হয়। আর উত্তল লেন্স কোথায় ব্যবহার করা হয়? এই প্রজেক্টরের রূপে ব্যবহার করা হয় সিনেমা হলে। এবারে দেখো পরের প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? নিম্নোক্ত থাকে দেখো বিউটেন এবং প্রোপেন, ঠিক আছে, কোন দুটো গ্যাস থাকে? বিউটেন এবং প্রোপেন। যদি বেশি পরিমাণে দেখি তখন কিন্তু এই বিউটেন, ঠিক আছে, বেশি একটু পরিমাণে বেশি থাকে। আর এর সাথে আর একটা গ্যাস কিন্তু মিক্স থাকে, যে কারণে কি হয়, এলপিজি গ্যাসের যে স্মেলটা, গন্ধটা, সেটা আমরা পাই। সেটা কি না, ইথাইল মার্কাপটান, ঠিক আছে, এই গ্যাসটা কিন্তু এর সঙ্গে কী থাকে? মিক্সড থাকে। মার্কাপটান, কেন এটা মেশানো হয়? কারণ যদি এই ইথাইল মার্কাপটান না মেশানো হয়, তখন কি হবে, এলপিজি গ্যাস যদি লিক করে আমরা কোনো গন্ধ পাবো না এবং কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য এই ইথাইল মার্কাপটান মেশানো হয়। এটাও কিন্তু কোশ্চেনে আসে যে এটা কিসের গন্ধ, এলপিজি গ্যাস বেরোলে, লিক করলে যে গন্ধটা পায় সেটা কিসের গন্ধ? সেটা হচ্ছে এই ইথাইল মার্কাপটানের গন্ধ বা স্মেল।
পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যন্ত শীতল হতো। গ্রিনহাউস প্রভাব তাপ ধরে রাখার মাধ্যমে না থাকে, প্রচণ্ড ঠান্ডা হতো। এটা অত্যন্ত সোজা কোশ্চেন ছিল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু। ওকে, পরের প্রশ্ন কি আছে, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সংবিধান এই কোশ্চেনটা দুইভাবে আসে, আর উত্তরটাও অবশ্যই দুটো আলাদা আলাদা হয়। একটা হয় গৃহীত হয়েছিল, আর একটা হয়েছিল কার্যকর হয়েছিল। দুটো ডেট কিন্তু আলাদা আলাদা। অবশ্যই করে খেয়াল রাখবে যে কি বলা হয়েছে, গৃহীত নাকি কার্যকর। গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949, আর কার্যকর হয়েছিল কবে? কার্যকর হয়েছিল আমরা জানি 26 জানুয়ারি 1950। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950, কিন্তু একসেপ্ট হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল 26 নভেম্বর 1949। তাই উত্তর করার আগে গৃহীত নাকি কার্যকর এই জিনিসটা খেয়াল করো। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র বেলগাঁও অধিবেশন, যেটা 1924 সালে হয়েছিল, সেই অধিবেশনে মহাত্মা গান্ধী কী করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন। ওকে, দেখো তারপরে পরের প্রশ্ন দেখো, বলছি হিডকো HIDCO এর সম্পূর্ণ রূপ কোনটি? ঠিক আছে, হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঠিক আছে, পরের প্রশ্ন, এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটি মাঝখান দিয়ে গেছে? 10 ডিগ্রি চ্যানেল কোথায় গেছে? না আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এই চ্যানেল কি করেছে? এই যে বর্ডার, আন্দামান দ্বীপকে নিকোবর থেকে আলাদা করেছে, দুটো দ্বীপকে কি করেছে? পৃথক করেছে। পরের প্রশ্ন দেখো, বলছে টোকিও অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোহাইন কোন রাজ্যের বাসিন্দা? আচ্ছা, এটা পরে আসছি, আগে দেখো এই টোকিও অলিম্পিক কত সালে হয়েছিল? টোকিও অলিম্পিক হয়েছিল কত সালে? 2020 সালে। তাহলে এই 2020 সালের টোকিও অলিম্পিকে লভলিনা বরগোহাইন যে পদক জয়লাভ করেছিলেন, তিনি কোথাকার ছিলেন বাসিন্দা? তিনি ছিলেন আসামের বাসিন্দা। ওকে, আসামের বাসিন্দা। আর তিনি কোন বিভাগে ছিলেন? তিনি ছিলেন বক্সার। ঠিক আছে, তিনি ছিলেন বক্সার। ওকে, এরপরে দেখো, এটা তো 2020, হ্যাঁ না? 2020 পরেও আরও একটা অলিম্পিক হয়ে গেছে, যেটা হচ্ছে 2024 সাল। 2024 সালে একটা অলিম্পিক হয়েছে, সেটা কি? প্যারিস অলিম্পিক। এবং 2028 সালেও আমাদের আরও অলিম্পিক রয়েছে। আমরা এখন শুধুমাত্র সামার অলিম্পিকের কথা বললাম। ঠিক আছে, নেক্সট কোনো ক্লাসে অলিম্পিক নিয়ে অবশ্যই ডিটেলসে আলোচনা করব। পরের প্রশ্ন দেখো, বলছে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? আচ্ছা, কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল কবে? 2013 সালে। এরপর তোমরা কমেন্টে উত্তর দাও, এই যে কন্যাশ্রী প্রকল্প, এর নতুন নাম কি ঘোষণা করা হয়েছে? নতুন নাম। ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প আগের যে সরকার ছিল তারা দিতেন, কিন্তু বর্তমানে এর নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো এই নতুন নাম কি? ঠিক আছে, যেটা ঘোষণা করা হয়েছিল কবে জানো তো? সেটা ঘোষণা করেছিল 14ই আগস্ট। ঠিক আছে, এই নতুন নাম ঘোষণা করা হয়েছিল 14ই আগস্ট 2026 সালে। ঠিক আছে, তো তোমরা এটার উত্তর দাও যে নতুন নামটা কি বটে। পরের প্রশ্ন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? ঠিক আছে, প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিলেন সিন্ধু সভ্যতার অধিবাসীরা। পরের প্রশ্ন কী আছে, জাতীয় প্রাণী কমিশন কোন সালে স্থাপিত হয়? সেটা হচ্ছে 1948 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ক্লোরোফিলের নিম্নোক্ত কোন ধাতুরই বর্তমান? আচ্ছা, ক্লোরোফিলে কোন ধাতুরই বর্তমান থাকে? ক্লোরোফিলে অবশ্যই করে কী থাকে? না ম্যাগনেসিয়াম থাকে। একে আমরা কী বলি? Mg, তাই তো? ম্যাগনেসিয়াম হচ্ছে Mg। এরপরে ম্যাগনেসিয়াম নিয়ে কিছু জিনিস জানবো। এর যদি পারমাণবিক সংখ্যা জানতে চাই, ঠিক আছে,
ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা যদি জানতে চাই, ধরো Mg তো ম্যাগনেসিয়াম, সরি, এর পারমাণবিক সংখ্যা কত তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। পারমাণবিক সংখ্যা হলো কত? 12। এবং এর যোজ্যতা কত হয়? যোজ্যতা হয় 2। ওকে, আর এটা কি? এটা এক ধরনের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এটা কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, চলো দেখা যাক পরের প্রশ্ন। আরেকবার বলা যাক। দেখো বলছে, সরি, তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12 এবং যোজ্যতা হয় 2। ঠিক আছে, আর এটা হলো কি? এক প্রকার ক্ষারীয় মৃত্তিকা ধাতু। চলে যাব পরের প্রশ্নে। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, সর্বভারতীয় কিষাণ সভা হয়েছিল কত? 1936 সালে। স্বামী সহজানন্দ সরস্বতী এটা কী করেন? প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে 1916 সাল, এই 1916 সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইখানে কিন্তু আরও কয়েকটা ঘটনা ঘটেছিল, সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, সেটা কি? 1916 তো এইখানে দেখো, আমাদের যে লখনৌ চুক্তি হয়েছিল না 1916 সালে, যে লখনৌ অধিবেশন হয়েছিল, সেখানে কি হয়েছিল? অম্বিকাচরণ মজুমদার ছিলেন। ঠিক আছে, আর এখানে নরমপন্থী, এই চরমপন্থী, যেটা 1907 সালে বিভাজন হয়েছিল নরমপন্থী এবং চরমপন্থী, সেইটাই আবার কী হয়েছিল? নরমপন্থী চরমপন্থী মিশে গেছিলো, মানে এক হয়ে গেছিলো। ঠিক আছে, এটা হয়েছিল কি? লখনৌ অধিবেশন। লিখে রাখি, লখনৌ অধিবেশন। ওকে, আর এই লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। অম্বিকাচরণ মজুমদার। কারণ কি? এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি যে 1907 সালে যে সুরাট অধিবেশন হয়েছিল, যার সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। ঠিক আছে, তখন কী হয়েছিল? নরমপন্থী এবং চরমপন্থী দুটো দল ভাগ হয়েছিল। সেই যে দুটো দল ভাগ হয়েছিল, সেটা আবার এক হলো কখন? এই 1916 সালে লখনৌ অধিবেশনে। ঠিক আছে, এটা আবার কী হয়েছিল? এক হয়েছিল। চলো দেখো পরের প্রশ্ন। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? 2020 সালের সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন কে? লুইস গ্ল্যাড। 2025 সালে যে নোবেল বিজয়ী তালিকা রয়েছে, তা আমরা কিন্তু দিলাম, সেটা তোমরা একটু দেখে নিও অবশ্যই করে। সেখানে কী কী রয়েছে? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি। অবশ্যই করে এগুলো দেখে রাখবে। পরের প্রশ্ন। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অজাতশত্রু ছিলেন কোথাকার? মগধ। ঠিক আছে, অজাতশত্রু কোথাকার ছিলেন? না, মগধের অধিপতি ছিলেন। এবারে দেখো বাকি যে অপশানগুলো রয়েছে, এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। অপশান এতে কী রয়েছে? অপশান এতে অঙ্গ তৎকালীন রাজধানী যদি জানতে চাই, তখন কী হবে? না, চম্পা। এটা কি? তৎকালীন রাজধানী। এবং বর্তমান অবস্থান কোথায় জানো তো? এর বর্তমান অবস্থান হচ্ছে পূর্ব বিহার, মানে হচ্ছে ইস্ট বিহার। ঠিক আছে, পূর্ব বিহার, এটা হচ্ছে অঙ্গ, তার অবস্থান। অপশান এটা। অপশান বিতে কী রয়েছে? কোশলের তৎকালীন অবস্থান কোথায় ছিল? না, শ্রাবস্তি। ঠিক আছে, তৎকালীন অবস্থান ছিল শ্রাবস্তি। এবং বর্তমান অবস্থান কোথায় রয়েছে? বর্তমান লোকেশন তার রয়েছে অযোধ্যা। ঠিক আছে, অপশান সিতে কী রয়েছে? দেখো, অপশান সিতে রয়েছে মগধ কোথায়? মগধ তৎকালীন রাজধানী দুটো ছিল। প্রথমে কি ছিল? প্রথমে ছিল, ধরো ফার্স্ট ছিল রাজগৃহ, মগধের রাজগৃহ। এবং সেকেন্ডে কোথায় ছিল? সেকেন্ড ছিল পাটলিপুত্র। আর আমরা যে 16টা মহাজনপদের নাম পেয়েছি, তার মধ্যে শক্তিশালী মহাজনপদ ছিল কোনটা? এই মগধ। এবং শেষে রয়েছে কি? অবন্তী। আমার আর লেখার জায়গা নেই, তোমরা একটু করে নাও। অবন্তীর তৎকালীন রাজধানী ছিল উজ্জয়িনী, বর্তমান অবস্থান রয়েছে মালব। ওকে, চলো দেখা যাক পরের প্রশ্ন।
তো 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? কে পেয়েছিলেন? ধর্মেন্দ্র তিওয়ারি। ওকে, 2020 সালে পেয়েছিলেন ধর্মেন্দ্র তিওয়ারি। আর দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? না, কোচদের দেওয়া হয়। ওকে, পরপর আচ্ছা, দেখো দ্রোণাচার্য পুরস্কার 2024 সালে কজন পেলেন? দ্রোণাচার্য পুরস্কার 2024 সালে 5 জন ব্যক্তি পেয়েছিলেন। তার মধ্যে দেখো রেগুলার নিয়মিত বিভাগের থেকে পেয়েছিলেন কজন? 3 জন। রেগুলার ক্যাটাগরি থেকে পেলেন কজন? 3 জন। এবং লাইফ টাইম ক্যাটাগরি আজীবন সম্মান বিভাগ থেকে পেলেন 2 জন। তার মধ্যে কে রয়েছেন? না, সুভাষ রানা, যিনি প্যারাশুটিংয়ের সঙ্গে যুক্ত, তিনি রেগুলার বিভাগ থেকে পেলেন। দীপালি দেশপান্ডে, তিনিও শুটিংয়ের সঙ্গে যুক্ত। এবং সন্দীপ সাংওয়ান, তিনি হকির সঙ্গে যুক্ত। এছাড়া কি রয়েছে? না, এস মুরলীধরন, তিনি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত বলেছেন। এবং রয়েছে শেষে অ্যারম্যান্ডো অ্যাগেলানো কোলোসা, মানে হচ্ছে ফুটবলে লাইফ টাইমের সঙ্গে যুক্ত। অবশ্যই এই নামগুলো দেখে নিও, এগুলো কোথায় লাগবে না কোন ব্যক্তি কোন ক্ষেত্রে যুক্ত, সেই এরকম কিন্তু কোশ্চেন আসতেই পারে। হয়তো বলা গেল যে সুভাষ রানা, তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি ছিলেন প্যারাশুটিং। বা কোন ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন 2024 সালে? এভাবে কিন্তু কোশ্চেন অবশ্যই আসতে পারে। পরের প্রশ্ন দেখো, বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রেনেসাঁস শব্দের অর্থ কি? নবজাগরণ। নবজাগরণের জনক হচ্ছে রাজা রামমোহন রায়কে বলা হয়। পরের প্রশ্ন কি আছে? সি প্লাস প্লাস কি? সি প্লাস প্লাস হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস, জাভা, এগুলো সব কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন কি আছে দেখো, আবার দেওয়া হয়েছে 2020 সালের টোকিও অলিম্পিক জ্যাভলিন স্বর্ণপদক নীরজ চোপড়া কোন স্থানের অধিবাসী ছিলেন? তিনি ছিলেন পানিপথের অধিবাসী। ঠিক আছে, পানিপথ হরিয়ানা জেলার খান্দার গ্রামের অধিবাসী ছিলেন তিনি। ঠিক আছে, এই অলিম্পিক সম্পর্কে আমরা অবশ্যই একদিন পরের ক্লাসে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, সেদিন অলিম্পিক্সে পুরো তথ্য নিয়ে আসব। পরের প্রশ্ন দেখো, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা কোথায় রয়েছে? বক্সা হচ্ছে আলিপুরদুয়ারে রয়েছে। বক্সা কোথায় রয়েছে? আলিপুরদুয়ারে রয়েছে। পরের প্রশ্ন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে হয়েছিল। পরের প্রশ্ন, 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? 2023 সালে কোথায় হয়েছিল? ভারতবর্ষে। কিন্তু এই 2023 সালে উইন কারা হয়েছিল? উইনার কে হয়েছিল? উইনার হয়েছিল অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া উইনার হয়েছিল, 6 উইকেটের ব্যবধানে ভারতকে পরাজিত করেছিল। ওকে, দেখা যাক 2027 কী হয় আমাদের ভারতের জন্য। অবশ্যই কি করব? প্রার্থনা করব যাতে এবছর 2027 সালে আমরাই এই বিশ্বকাপ জয়লাভ করতে পারি। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত ছিলেন? দাদামণি নামে পরিচিত ছিলেন অশোক কুমার। কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? দিন ই ইলাহি প্রচলন করেছিল মোগল সম্রাট আকবর। ওকে, দিন ই ইলাহি প্রচলন করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্ক উপনিবেশ ছিল? এটা আমরা জানি, শ্রীরামপুর হুগলি ডেনমার্কের অধীনস্থ ছিল। তখন এর নাম ছিল কি? ফ্রেডরিক্সনগর। ঠিক আছে, পরের প্রশ্ন, অলিম্পিকের প্রতীকে 5টি রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? অলিম্পিক রিং কেমন হয়? এরকমভাবে 5টা রিং থাকে। ঠিক আছে, তার মধ্যে 5টা কিন্তু 5টার আলাদা আলাদা কালার, যেমন নীল হচ্ছে ইউরোপ, কালো আফ্রিকা, লাল আমেরিকা, সবুজ অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া। ঠিক আছে, সেটা হলুদ হচ্ছে কি আমাদের এই এশিয়া মহাদেশকে বোঝায়। দেখো এটা হচ্ছে কি আমাদের অলিম্পিকের সিম্বলটা রয়েছে। সেটা প্রথমে কি রয়েছে? নীল, তারপরে হলুদ, কালো, সবুজ এবং লাল, এইভাবে কি রয়েছে অলিম্পিকের সিম্বলটা রয়েছে। আর এটা 5টা আলাদা আলাদা মহাদেশকে কিন্তু কি করে বর্ণনা করে। সেটা কি কি? নীলটা হচ্ছে ইউরোপ, কালো হচ্ছে আফ্রিকা, লাল আমেরিকা এবং সবুজ অস্ট্রেলিয়া।
পরের প্রশ্ন, SVEEP প্রোগ্রাম কি? ঠিক আছে, এটা কি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, সঠিক উত্তর অপশান বি। পরের প্রশ্ন কি আছে, বলছে 1857 সালে মহাবিদ্যের সময় কানপুরের বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে কে দিয়েছিলেন? নানা সাহেব দিয়েছিলেন। কানপুরের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। এছাড়া দেখো বাকি যে জায়গাগুলো রয়েছে, বাকি যে যারা রয়েছেন, এই যে দ্বিতীয় বাহাদুর শাহ অপশন বি, তিনি কোথায় দিয়েছিলেন? তিনি নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে। ঠিক আছে, তিনি নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে। পরে রয়েছে কি রানী লক্ষ্মীবাই, তিনি কোথায় দিয়েছিলেন? তিনি ঝাঁসিতে দিয়েছিলেন, বলা হয় না ঝাঁসি রানী লক্ষ্মীবাই। এবং লাস্টে রয়েছে বেগম হজরত মহল, তিনিও নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? লখনৌতে। ওকে, চারজনই নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্যই করে চারটা নামই মনে রাখতে হবে, যে নানা সাহেব দিয়েছিলেন কোথায়? কানপুরে, দ্বিতীয় বাহাদুর দিয়েছিলেন দিল্লিতে, রানী লক্ষ্মীবাই দিয়েছিলেন ঝাঁসি, এবং বেগম হজরত মহল দিয়েছিল কোথায়? লখনৌতে। পরের প্রশ্ন দেখো, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে বলা হয়। আরেকটা কোশ্চেন আছে কি, কাশ্মীরের আকবর, কাশ্মীরের, তাই তো, বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে আমরা দেখতে পেলাম, কিন্তু কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদনীকে বলা হয়। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে, কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। পরে কি আছে দেখো, নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা নেই কার? এখানে রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার। তো সঠিক উত্তর হবে কি? বিহার। ওকে, পরের প্রশ্ন কি আছে, কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত? ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত কি? আমাদের আহমেদাবাদ। ঠিক আছে, আহমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে, অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার পান? না, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান 1998 সালে। আচ্ছা, এই দেখো আমরা জানি কি 6টা ক্ষেত্রে কী দেওয়া হয়? নোবেল প্রাইজ দেওয়া হয়। দেখো বাকি 5টা ক্ষেত্রে নোবেল প্রাইজ আগের থেকে শুরু হলেও এই অর্থনীতিতে কিন্তু শুরু হয়েছিল কবে জানো তো? 1968, 1968 সালে প্রথম দেওয়া শুরু হয়। ঠিক আছে, 1968 সালে অর্থনীতিতে, ইকোনমিক্সে প্রথম দেওয়া শুরু হয়েছিল। এর আগে কটাতে দেওয়া হতো? এর আগে কিন্তু 5টা ক্ষেত্রেই দেওয়া হতো। ওকে, 1968 সাল থেকে এটা স্টার্ট করা হয়েছে। পরে দেখো, মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত? মনসবদারি ব্যবস্থা হচ্ছে সৈন্যবাহিনী। আর এই মনসবদার, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে পদমর্যাদা। মনসবদারি শব্দের অর্থ কি? পদমর্যাদা। পরের প্রশ্ন দেখো, বলছে ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? ইউরো হচ্ছে অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন কি আছে, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ওকে, পরে দেখো, লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? ঠিক আছে, দেখো বর্তমানে রয়েছে প্যারিস সাঁ-জাঁ। ঠিক আছে, এটা হচ্ছে 2021 সালের কোশ্চেন, সেই সালের অনুযায়ী কিন্তু উত্তর করা হয়েছে। নিচে দেখো বলা হয়েছে 2020-21 পরীক্ষার প্রশ্ন হিসেবে অপশন বি। তবে বর্তমান তিনি কি ইন্টার মায়ামি ক্লাবে খেলেন। অপশন দেখো, মহাত্মা গান্ধী চম্পারণ নামক স্থানে যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? ঠিক আছে, চম্পারণ কোথায়? বিহারের চম্পারণ। 1917 সালে হয়েছিল এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন নীল চাষের বিরুদ্ধে। এটা কি ছিল? নীল চাষের বিরুদ্ধে ছিল। ভারতবর্ষে এসে গান্ধীজির প্রথম আন্দোলন ছিল এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে, শিশুম নিম্নলিখিত কোন ধরনের, আচ্ছা এটা হচ্ছে শিশু হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পরের প্রশ্ন কি আছে, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? থর মরুভূমি হচ্ছে রাজস্থান। ঠিক আছে, কোশ্চেন খুবই সোজা হবে, কিন্তু
টাইমের জন্য তাড়াতাড়ি করতে গিয়ে গুলিয়ে ফেলো না। পরের প্রশ্ন দেখো, আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? আইরিশ কোথায় রয়েছে? চোখে রয়েছে। পরের প্রশ্ন কী আছে? 1853 সালে রেলপথ নিম্নলিখিত কোন রাজ্যে স্থাপিত হচ্ছে? মহারাষ্ট্র। 1853 সালে কোথা থেকে এলো? বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চালু চলেছিল। এবং যদি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কবে চলেছিল? 1854। ঠিক তারপরে কোথা থেকে? দুটো স্থান তোমরা কিন্তু কমেন্ট করো যে 1854 সালে পশ্চিমবঙ্গে যে রেল চলাচল শুরু হলো সেটা কোন জায়গা থেকে শুরু হয়েছিল এবং কোথায় যে শেষ হয়েছিল, অবশ্যই কমেন্ট করো সকলেই। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? সহ্যাদ্রি কোথায় রয়েছে? সহ্যাদ্রি হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, আমরা দুটো নাম শুনেছি, সহ্যাদ্রি আর একটা হচ্ছে কি মলয়াদ্রি। তো সহ্যাদ্রি কি আর মলয়াদ্রি কি একটু পড়ে নিতে হবে। দেখো, পশ্চিমঘাট যে পর্বতমালা সেটা কি বলছে? সহ্যাদ্রি। আর মলয়াদ্রি কোনটাকে বলা হয়? সেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাটটাকে বলা হয়। ওকে, এবং উভয়েরই কিন্তু কী রয়েছে? হায়েস্ট পিক রয়েছে, মানে উচ্চতম শৃঙ্গ বা সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কী রয়েছে? আনাইমুদি, এবং পূর্ব ঘাটের কী রয়েছে? জিন্দাগাতা। ঠিক আছে, এই পশ্চিমঘাট পর্বতমালা আছে, তার যদি হায়েস্ট পিক বলি সেটা কী হবে? আনাইমুদি। ওকে, এটা হবে আনাইমুদি। এবং এই পূর্বঘাটের যদি সর্বোচ্চ শৃঙ্গ আলোচনা করি সেটা হবে কি? জিন্দাগাদা। ওকে, চলো দেখা যাক পরের প্রশ্ন। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? অবশ্যই মাফ করো অপশানগুলোর জন্য, অপশানগুলো দিতে ভুল হয়ে গেছে। তো এটা সঠিক উত্তর হবে কি? HNO3। ঠিক আছে, HNO3 এটা হচ্ছে কি? নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরীক্ষে ভারতবর্ষের বৃহত্তম? আয়তনের দিক থেকে দেখতে গেলে আমাদের রাজস্থান বৃহত্তম, আর যদি ক্ষুদ্রতম দেখি তাহলে বানানটা যতটা ছোট্ট সেরকম রাজ্যটাও ছোটো, সেটা হলো গোয়া। ঠিক আছে, আয়তনের দিক থেকে গোয়া হচ্ছে কি? ক্ষুদ্রতম। আর এই গোয়ার কত বর্গ কিলোমিটার জানো? গোয়া হচ্ছে নিয়ার 3702 বর্গ কিলোমিটার। ওকে, স্কোয়ার কিলোমিটার। পরের প্রশ্ন দেখো, বুল অ্যান্ড বিয়ার এই শব্দ বন্ধনটি নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে অর্থনীতি বা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? বিধান পরিষদ নেই কোথায়? আমাদের রাজস্থান। ঠিক আছে, রাজস্থান এলাকায় কিন্তু কি নেই? বিধান পরিষদ নেই। বর্তমান ভারতবর্ষে 6টা রাজ্যে কী রয়েছে? বিধান পরিষদ রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। ওকে, আর আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এই পশ্চিমবঙ্গ কিন্তু কী ছিল? একসময় এই বিধান পরিষদ ছিল, কিন্তু 1969 সালে এই বিধান পরিষদ কী হয়? পশ্চিমবঙ্গ থেকে লুপ্ত হয়। পরের প্রশ্ন কী আছে? অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটি উৎপত্তি হয়েছে? অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। ওকে, পরে দেখো কী আছে? কুইনাইন নামক উপাক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে, যা দিয়ে কী হয়? ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। এছাড়া ধরো রয়েছে এখানে কি রয়েছে? সর্পগন্ধা। ঠিক আছে, সর্পগন্ধা কোথার থেকে পাওয়া যায়? সর্পগন্ধা হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে কী পাওয়া যায়? রেসারপিন। তো এটা কিসের জন্য কাজে লাগে না? যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে, ঠিক আছে, উচ্চ রক্তচাপের জন্য কি করা হয়? এটা কিন্তু ব্যবহার করা হয়। আর অপশান সিতে রয়েছে কী থেকে? পেনিসিলিন। তো পেনিসিলিন কে আবিষ্কার করেছিল? ঠিক আছে, এই পেনিসিলিন কে আবিষ্কার করেছিল? আলেকজান্ডার ফ্লেমিং করেছিল। সালটা কত? 1928। আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিন কী করেছিল? আবিষ্কার করেছিল। কোশ্চেনটা এইভাবেও আসে যে পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে আবিষ্কার করেন। পরের প্রশ্ন কী আছে দেখো, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল? ঝাড়খণ্ড হচ্ছে বিহার ভাগ করে হয়েছিল 2000 সালের 15 নভেম্বর। বিহার রাজ্য দ্বিখণ্ডিত হয়ে এই ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়। পরের প্রশ্ন কী বলেছে?
সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সেটা হচ্ছে কি সুনীল গাভাস্কার। ঠিক আছে, সুনীল গাভাস্কার। আচ্ছা, হরিয়ানার হ্যারিকেন, ঠিক আছে, হরিয়ানার হ্যারিকেন, হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত কে? তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হয়? পরের প্রশ্ন দেখো, ইংরেজ সরকারের পেশ করা ইলবার বিল, ঠিক আছে, কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? বিচার ব্যবস্থা। লর্ড রিপনের আমলে 1883 সালে ইলবার বিল কী হয়েছিল? আনা হয়েছিল, যাতে ভারতীয় বিচারকরা ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারে। ওকে, পরের প্রশ্ন দেখো, ফেব্রুয়ারি থেকে মার্চ 2022 নিম্নলিখিত কোন রাজ্যটিতে বিধানসভা নির্বাচন হয়েছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। 2022 সালে ফেব্রুয়ারি মার্চ মাসে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর, গোয়া এই 5টি রাজ্যে কী হয়েছিল? বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি সকলেরই ক্লাসটি ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ক্লাসে। সবাইকেই ধন্যবাদ।